জি আসসালামু আপনার আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। আমি বলেন বাংলাদেশ জামালপুর থেকে বলছিলাম। বলেন বলেন, আহলান ওয়া সাহলান। জি। জি আপনার ফোনটা মিউট করে ফেলেছেন, আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। জি, আমার প্রশ্নটা হলো, বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে আহ হুম জামাত শিবিররা, মানে আমাদের আহলে হাদিসের অনেক সন্তানরা জামাত শিবিরে যোগ দিতেছে। হুম। তো এখন তাদের আকীদা আমাদের আকীদাটা কেমন? আমার এলাকার অনেক কয়েকটা সন্তান অলরেডি বলছে যে আমাদের কাছে জামাত শিবির ভালো লাগে। তাদের জ্ঞান নেই তো সেজন্য ভালো লাগে, আবেগে ভালো যদি লাগে। একটু যদি একটু বিস্তারিত জামাত বলতেন। ইসলামী, মাওলানা মওদুদি এর জামাত, জামাতে ইসলামী যার নাম কথিত জামাত ইসলামী, এবং জামাতে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, এই দুটোর আকীদা মানহাজে গুমরাহি আছে। আকিদা মানহাজে সালাফি আকিদা মানহাজ, যার উপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছেন, তার সাথে ভিন্নতা আছে। তাদের কাছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আমাদের কাছে একামতের দিন মানে ইসলামের যাবতীয় ফরজ ওয়াজিব, এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদুল ইবাদা, আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা। হ্যাঁ, আর তাদের কাছে না না, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর হুকুম চলবে, সুতরাং আদালতে মানুষের হুকুম চলবে না, আল্লাহর হুকুম এইটাই সবচেয়ে বড় ইবাদত। মসজিদ শূন্য থাকা, এগুলি হচ্ছে আপনার ওই বড় ইবাদতে, তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে বড় ইবাদত, ইবাদতে কুবরা। আর এগুলো ক্ষুদ্র ইবাদত, তাদের কাছে নামাজ রোজা হজ যাকাত এগুলো হচ্ছে ক্ষুদ্র ইবাদত, নাউজুবিল্লাহ। এই ভাষাগুলি মওলানা মওদুদীর তফহিমাতে রয়েছে, রাসাইল মাসাইলে রয়েছে। আল্লাহ সব অনিষ্ট হতে হেফাজত করুন। 10টি ধারাবাহিক আমার আলোচনা আছে জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে, যদি জানতে হয় সেই আলোচনাগুলি শুনে নিন। জি, বারাকাল্লাহ ফিক।